নবীর আদর্শে আদর্শবান না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না আমরা। যিনি 23 বছর আমাদের জন্য চোখের পানি থামতে দেন নাই, শুকাইতে দেন নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? আপনার ফ্যামিলির জন্য? বলছে না। ক্ষুধার জন্য? বলছে না। বলছে ঘরে বাতি জ্বালানোর তেল নাই এই জন্য? বলছে না। বলছে হাসান হুসাইনের জন্য? বলছে না। বলছে আলী ফাতেমার জন্য? বলছে না। তাইলে কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির বিষয়। উর্দু জগতে তো খুশি চলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জীবনের উপরে, লানত। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতেছেন, আজকে ওই উম্মতের সামনে বয়ান করলো উম্মত কাঁপে না, উম্মতের দিলে লাগে না। উজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, কিয়ামতের মাঠের রাজা, আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সিজদা না করা পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। আল্লাহ অপেক্ষায় থাকবেন, সবাই বলবে হিসাব কিতাব শুরু হোক। নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত, অলিরা পর্যন্ত, গৌসরা পর্যন্ত, কুতুবরা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, সমগ্র সৃষ্টি বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বলে হবে তো হবে কি কইরা? বন্ধু তো সেজদা এখনো যায় নাই। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা নবী চিনলাম না। আমি একটু আগেই বলছি, মাগরিবের পরেই বলছিলাম, যে উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আজকে ওই উম্মতের এই দুরবস্থা। উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, বরং কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওই উম্মতের আজকে এই দুরবস্থা, যে উম্মতকে